যাচ্ছে না ভাই? আমি সার বাড়াতে না, আমি সার নেবো, আমার সার কোনো ইয়ে দিচ্ছে না, ওই ডিলারে নিয়ে আটকা দিয়ে বসে আছে আর ওই চেয়ার বুট ঠ্যাঙ্গের বুট ঠ্যাং তুলে দিয়ে খাচ্ছে। হ্যাঁ, এটি হচ্ছে আর ইয়ে ধন্যবাদ। পাবলিক মরুক, পাবলিক হচ্ছে ইয়া ঠ্যাং উপর মাথা দিয়ে নিচ মাথা দিয়ে মরুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বড় ভাই, আজকে পেঁয়াজের বাজার কেমন? পেঁয়াজের বাজার নিচে 1300, উপরে 1500। দেশি পেঁয়াজ যেটা 1500, আর কিং সুপার কিং 1300, 1350, 1400। পেঁয়াজের বাজার বাড়ছে না কেন? বাড়ছে না, আমদানি আছে। আর মকামঘাটে প্রচুর আমদানি, সব জায়গায় পেঁয়াজ আমদানি হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে রাজশাহী তাহিরপুর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে 28শে আগস্ট রোজ শুক্রবার 2026 অবস্থান করছি তাহিরপুর বাজারে। দেখাবো বর্তমান পেঁয়াজের বাজার দর। সঙ্গে থাকুন। আর এই তাহিরপুর বাজারটি হয়ে থাকে প্রতি শুক্রবার এবং সোমবার, খুব সকাল থেকে পেঁয়াজের হাট হয়। প্রিয় দর্শক, দেখি বর্তমানে বড় ভাইয়ের কাছে জানবো আজকের পেঁয়াজের সকল প্রকার পেঁয়াজের বাজার দর। আসসালামু আলাইকুম বড় ভাই। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। বর্তমানে আজকে পেঁয়াজের বাজার কেমন? আজকে বাজারটা গেল এই যে কিং, এই যে এটা 1400, 1360 থেকে 1400 টাকা এটা। আর আপনার এইটা গেছে হলো 1400 থেকে 1450 টাকা। 1400 থেকে 1450, ওই যে ওইটা আপনার মেটাল, ওই মাথাটা আসেন, ওইটা আপনার বাজার গেল হলো 1460 থেকে 1510। 1460 থেকে 1510। 1460 থেকে 1510 পর্যন্ত এটা কেনাকাটা হয়েছে। মানে সর্বোচ্চ বাজার এটাই জি এটাই জি বড়। জি, মোটামুটি আজকের বাজারে এটাই সর্বোচ্চ 1510 টাকা। দেশাল রাজ যেটা, সেটা 1510 টাকা হাইস্ট। আর যেগুলো হলো কিং পেঁয়াজ, এইটা হলো আপনার 1400 থেকে শুরু করে 1360 থেকে শুরু করে 1400 পর্যন্ত কিনছি ভাই। এই অবস্থা। পেঁয়াজের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে? কোনো আমরা পাচ্ছি না ভাইয়া, সেরকম কোনো নিউজ নাই। দেশে পেঁয়াজ আছে, চাষিরা তো মরে যাচ্ছে, আমরাও ব্যবসায়িক যারা আছে আমরাও ভাই, আমরাও অবস্থা খুবই খারাপ। আসলে বাজার ভালো না হলে তো ব্যবসায়ীদেরও অবস্থা এইটাই খারাপ হয়। এইটাই ভাই, আমরা কিনতেছি একদম, বেচতেছি আর একদম। এগুলো দুঃখের কথা, বলার মতন কার কোনো লোক পাচ্ছি না। রাষ্ট্রীয় পর্যায়ে যদি রাষ্ট্রে যারা আছে, বাজার বেশি হলে ব্যবসায়ীদেরও ব্যবসা হয়। হয়, সবেরই ব্যবসা হয়। আর বাজার যদি খারাপ হয় তো ব্যবসায়ীদের ব্যবসা কম। কৃষক তো ধরা খাইছে এই বছরে পেঁয়াজে। কৃষক তো এবার পেঁয়াজে ধরা কেমন খাইছে ভাই? প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে ধরা খেয়েছি। প্রচুর ধরা। যে সার ওষুধের দাম বেশি, পেঁয়াজের দাম কম। কৃষক মরে গেছে। কৃষক মরে শেষ। সার ওষুধের যে দাম, হ্যাঁ। আর তো সার তো বর্তমানে পাওয়া যাচ্ছে না। না, সার এখন পাওয়া যাচ্ছে না। তবে আপনার দ্বারা একটা কথা আমি মানে এই মেসেজটা দিতে চাই যে বাংলাদেশ সরকার, আমরা এতদিন বিগত দিনে যে সরকার ছিল, এখন যে আমরা সরকারটা নিয়ে আসলাম, এই সরকারের চাষির দিকে একটা লক্ষ্য দেওয়ার দরকার। চাষিরা মরে গেলে দেশ বাঁচবে না। রাজা যদি সুখী হতে চায়, প্রজাকে সুখী করতে হবে, আর প্রজা সুখী না হলে রাজা সুখ হবে না। এইটুকু, এই মেসেজটা আমরা তারেক জিয়াকে দিতে চাই যে সার খোল চাষিক বাঁচানোর জন্য যেটা দরকার, তাই যেন এই প্রক্রিয়াটা নেয়। আমরা সাধারণ মানুষ, আমাদের দ্বারাই কিন্তু তারা হলো ওই মসনদে বসবে। আর ওই মসনদে বসার আগে একটু অন্তত খেয়াল দরকার যে এই মসনদ, আমরা যারা এই মসনদে আমাকে বসাইছে তাদের প্রতি একটু সুদৃষ্টি রাখা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর কথা বলছেন। বর্তমানে এই মুহূর্তে তাহিরপুর বাজারে পেঁয়াজের সুন্দর একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। কৃষকের আর্তনাদ এবং কৃষকের যে অভিযোগ, সেটাও একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে কৃষক তো শেষ হয়ে যাচ্ছে। কৃষককে দেখার কোনো লোক নেই। কৃষকের প্রতিটা কৃষকের কথায় যে সরকারি আসুক তারা কৃষকের দিকে খেয়াল রাখে না। আচ্ছা, এই এই ব্যক্ত বা এই কথার প্রেক্ষিতেই আজকের এই তাহিরপুর পেঁয়াজের হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পেঁয়াজের বাজারে, নতুন কোনো পেঁয়াজের হাটে। সে প্রত্যাশা, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।